আপনি বিয়ে করেন, সংসার করেন, যাই কিছু করেন না কেন, আজকে আপনাদের সবার সম্বন্ধে আমার এই মেসেজ, বিশেষ করে নারী মানুষের জন্য আমার এই মেসেজ। আপনারা বিয়ে করেন, সংসার করেন, ছেলে মেয়ে হোক, সব কিছু হোক, সব ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আজকে আমি একটা কথা বলি। জীবনে যতদিন বেঁচে থাকবেন অন্ততপক্ষে স্বামীর উপরে ডিপেন্ড করবেন না, স্বামীর উপরে ডিপেন্ড করবেন না। কারণ আপনি যদি স্বামীর উপরে ডিপেন্ড করে চলার চেষ্টা করেন তাহলে আপনি প্রচণ্ড পরিমাণে বিপদে পড়ার সম্ভাবনা বেশি। তাই আপনি স্বামীর উপরে অবশ্যই ডিপেন্ড করবেন না, নিজের পায়ে দাঁড়াবেন, নিজের যোগ্যতায় দাঁড়াবেন। ইভেন আপনি শিক্ষিত যদি হয়ে থাকেন, পাশাপাশি সংসারের কিছু একটা করবেন, নিজের অর্থ উপার্জন করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। কারণ আজকাল পুরুষ মানুষ এমন একটা অবস্থা, তারা আপনার যখন যৌবন বয়স থাকবে তখন দেখবেন আপনাকে তারা অনেক ভালোবাসবে, আর যখন সেটা শেষ হয়ে যাবে তখন তার কাছে আপনার কোনো মূল্য থাকবে না। এটা হচ্ছে জীবনের একদম চিরন্তন সত্য কথা। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য, ইভেন নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করার জন্য। যখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াবেন, একটা কিছু করবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার হাজব্যান্ড আপনাকে অনেক অনেক ভালোবাসবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, নিজের পায়ে দাঁড়াবেন, ইভেন নিজে অন্ততপক্ষে 2-4-5 কাঠা জায়গা নিজের নামে কেনার জন্য চেষ্টা করবেন। কারণ স্বামীর অধীনে থেকে আপনি এই জিনিসটা কখনোই চিন্তা করবেন না যে স্বামীর সম্পত্তি মানে আমার সম্পত্তি, না, এই জিনিসটা কখনোই চিন্তা করবেন না। স্বামীর সম্পত্তি মানেই আপনার সম্পত্তি না। এই জন্য আপনি নিজের পায়ে দাঁড়াবেন, নিজের যোগ্যতায় দাঁড়াবেন, নিজে কিছু একটা করার জন্য চেষ্টা করবেন, যেন ভবিষ্যতে আপনার কোথাও মানুষের কথা শুনতে না হয়। আপনার নিজের বাড়িতে, নিজের ঘরে আপনি যেন অন্তত পক্ষে থাকতে পারেন, একটা ঠাঁই গুজার জায়গা যেন আপনার হয়, সেই অ্যাবিলিটি আপনি তৈরি করবেন। আজকাল পুরুষ মানুষ হচ্ছে এরকম, যতক্ষণ আপনার সৌন্দর্য আছে ততক্ষণই কিন্তু আপনার পাশে স্বামী আছে, যতক্ষণ আপনার সব শেষ তখন আপনার স্বামীও শেষ। কথাটা একদম মাথায় রাখবেন। ইভেন এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। আপনারা কে কে বিশ্বাস করেন আর আমার কথা আপনারা কে কে একমত, অবশ্যই কিন্তু আমাকে এই জিনিসটা জানাবেন। কারণ আজকাল আসলে যুগটা অনেক খারাপ হয়ে গেছে, বুঝছেন? আজকাল যুগটা অনেক খারাপ হয়ে গেছে। যার যার স্বার্থের পূজারি শেষে কেউ কেউর জন্য ভাবে না, কেউ কেউর জন্য চিন্তা করে না। তাই নিজের পায়ে দাঁড়াবেন, নিজের যোগ্যতায় জায়গা কিনবেন, বাড়ি করবেন। যদি স্বামীর সাথে ঝগড়াঝাটি আপনার হয়েও যায়, আপনার নিজের বাড়িতে যেয়ে অন্তত পক্ষে রাতটা একদম নিরাপদে কাটাইতে পারবেন, আর ভাবতে পারবেন যে আপনি আপনার নিজের বাড়িতে আছেন, আপনি নিজের গন্তব্যে আছেন, আপনি সঠিক রাস্তায় আছেন। আসলে আমাদের মেয়ে মানুষের আপন ঘর বলতে কিছুই নাই, ঠিক আছে? আমাদের মেয়ে মানুষের আপন ঘর বলতে কিছুই নাই, এটাই হচ্ছে বাস্তব। আপনারা কারা কারা আমার সাথে একমত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। মেয়েদের কোনো আপন ঘর নেই। যতক্ষণ স্বামীকে দিতে পারবেন, ঠিক আছে, ততক্ষণই স্বামী আপনার। আপনি যতক্ষণ দিতে পারবেন না তখন স্বামী আপনার আর আপন থাকবে না। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সত্যি কথা। তাই নিজের পায়ে দাঁড়াবেন, নিজের যোগ্যতায় দাঁড়াবেন, কিছু একটা করে দেখিয়ে দিবেন যে আমরা মহিলা মানুষও কিছু একটা করতে পারি, ঠিক আছে? অবশ্যই নিজের যোগ্যতায়, নিজের অ্যাবিলিটি দিয়ে নিজে দেখাই দিবেন যে আমরা মহিলা মানুষ কিছু করতে পারি, আমরা মহিলা মানুষ অবহেলা না,
অবলা না, অনেকে বলে অবলা আমরা, আমাদের কিচ্ছু নাই, নিজস্ব কোনো বাড়ি নাই, ঘর নাই, নিজস্ব কোনো কিছু নাই, অনেকে কিন্তু আমাদেরকে বলে। তাই আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ বিশেষ করে নিজের পায়ে দাঁড়াবো, ইভেন নিজের যোগ্যতায় জায়গা কিনবো, সেই জায়গায় সুন্দর একটা বাড়ি করব, আর স্বামীকে দেখিয়ে দিব যে আমরাও করতে পারি, আমরাও করতে পারি। যে খালি পুরুষ মানুষই পারে তা না, আমরাও করতে পারি, একদম দেখাই দিব আমরা। কারণ পুরুষ মানুষ আমাদেরকে অনেক দুর্বল মনে করে আমরা অনেক দুর্বল, যে লাথি উষ্টা দিল তো থাকবে, যাইবে না তো, লাথি উষ্টা যতই দিই থাকবো, যাইব না। হ্যাঁ, এই জন্য পুরুষ মানুষ আমাদেরকে দুর্বল মনে করে, অবহেলা মনে করে। ঠিক আছে, অবহেলা আমরা। এই জন্য সবসময় আমরা নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়াবো ইনশাআল্লাহ।